আস্থা এবং বিশ্বাস রেখেছি। সবসময় আমরা বলে এসেছি অবশ্যই একদিন খুনি হাসিনার পতন হবে এবং আমাদের নেতা অবশ্যই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। তখন হয়তো অনেকে আমাদের কথাটিকে সিরিয়াসলি নেয় নাই বা অনেকে এটা নিয়ে হাস্যরসও করেছে, আওয়ামী লীগের লোকজনেরাও করেছে। কিন্তু আজকে দেখেন তারা দেশে নাই, তারা পালিয়ে গিয়েছে এবং তাদের নেত্রীর যে এখানে দাফন কি বাংলাদেশের মাটি পাবে কি না সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা বাস্তব সত্য। হ্যাঁ, আর আমাদের নেতা আজকে দেখেন আমরা কাউকে বলে নিয়ে আসি নাই, লক্ষ লক্ষ মানুষ গতকাল আপনারা দেখেছেন ঐতিহাসের সর্ববৃহৎ একটা সংবর্ধনা, সেটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে এবং এর মধ্যে দিয়ে বার্তা দেয়া হয়ে গিয়েছে যে আগামী দিনে বাংলাদেশের বেশিরভাগ জনগণ কার উপর আস্থা রাখতে চায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সংকটগুলোর থেকে উত্তরণ ঘটানোর জন্য। যখন 2018 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে কারান্তরীণ করা হয়, তখনই একটা হতাশার ছায়া নেমে এসেছিল। আমরা কিছুটা হলেও তো একটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলাম। তারপরে আমাদের নেতা যেভাবে উনি তৃণমূলকে থেকে শুরু করে মহানগর, ওয়ার্ড, একেবারে জেলা পর্যায়ে আমাদের সংগঠিত করেছেন, তখন থেকেই কিন্তু আমরা স্লোগান দিয়েছি যে তারেক রহমান বীরে বেশে আসবে ফিরে বাংলাদেশে। অনেকেই তখন এটাকে ভাবতো রাজনৈতিক স্লোগান, কিন্তু আমাদের বিশ্বাস ছিল, কারণ খুনি হাসিনা কি করছে এটা স্পষ্ট দৃশ্যমান ছিল এবং তার পরিণতি কি হয় সেটা ইতিহাসে বারবার পুনরাবৃত্তি ঘটেছে।